এই হচ্ছে হিন্দুদের দশা। কেন জানেন? মনে রাখবেন, একটা মুসলমান যদি ভিক্ষা করতে আসে, একটা মুসলমান যদি গরিব থাকে একটা পাড়ায়, তাকে আর 10টা মুসলমান মিলে সাহায্য করে তাকে বলে তুই আমাদের সঙ্গে বড় লোক হবি। একটা মুসলমান একটা মুসলিম বাড়ির ছেলেকে যদি কেউ একটা চড় দিয়ে দেয়, ওটা মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে আমাদের ছেলেকে মারলে কেন। আর একটা হিন্দু যদি রাস্তায় জল বিনে মরে পড়ে থাকে, পাশ দিয়ে শত শত হিন্দু চলে যায়, কেউ তাকে ডেকে এক গ্লাস জল দেয় না, বলে ভাই আরেকটু জল লাগবে। আমাদের অবক্ষয়ের প্রধান কারণ হচ্ছে আমরা নিজেদের ভালো দেখতে পারি না। আমার কথায় কেউ দুঃখ পেও না, আমার কথায় কেউ কষ্ট পাবে না। আস্তে মনে রাখবে সব সময়ের জন্য। পূর্ব মেদিনীপুরে তমলুক বলে একটা জায়গা আছে, খুব নাম করা। ওই তমলুক বাস স্ট্যান্ডে আমি একবার দাঁড়িয়েছিলাম, আর ঠিক এমন সময় দেখছি একজন মা এসেছে যে বোরখা পরে আছে। মুসলমান মেয়েরা পরে কালো পোশাক, চোখ দুটো বের করা, বোরখা পরা। আর সেই মায়ের হাতে তার নিজের ছেলের হাতটা ধরা আছে। ছোট ছেলে, টুপি পরেছে, পাঞ্জাবি পরেছে, মুসলমান, নিজের ধর্ম পালন করছে। আর ঠিক তার একটু দূরে একটা হিন্দু বাড়ির মা এসেছে, শাঁখা সিঁদুর পরা, মাথায় সিঁদুর, হাতে শাঁখা শাড়ি পরা। সেই মা তার ছেলের হাত ধরে আছে। তা আমি গিয়ে দাঁড়িয়েছি পাশে, আমিও বাস ধরবো, ধুতি পাঞ্জাবি পরা, গলায় মালা, কপালে তিলক। আর ঠিক আমার থেকে একটু দূরে একজন মুসলিম ভাই এসেছেন, যার বড় দাড়ি আছে, মাথায় টুপি পরা, লুঙ্গি পরা, পাঞ্জাবি পরা। ঠিক এমন সময় ওই মুসলিম মা তার ছেলেকে ডেকে বলছে, কি বললো জানেন, খোকা আমার সঙ্গে আয়। ওকে নিয়ে গেছে, ওকে নিয়ে গিয়ে বলছে আমাদের মৌলভী সাহেব সেলাম আলাইকুম বলো। মা শেখাচ্ছে ছেলেকে সালাম আলাইকুম বলো মৌলভী সাহেব। মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে। আর ওই ছেলেটাকে যখন মা শেখালো, সঙ্গে সঙ্গে ছেলেটা গিয়ে মৌলভী সাহেবের সামনে দাঁড়িয়ে বলছে সালাম আলাইকুম সাহেব। মৌলভী সাহেব মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। আর ঠিক একটু দূরে আমি দাঁড়িয়ে আছি, ওই ছেলেটার মা ওকে ডেকে বলছে আরেকবার যদি কুরকুরি খাওয়ার জন্য কাঁদিস না, ওই দেখ গোষ্ঠম দাঁড়িয়ে আছে, ধরে দেবো, ধলাই নিয়ে চলে যাচ্ছে। এক মা শিখাচ্ছে হিন্দু ধর্মের সাধুকে দেখলে তুমি সম্মান করবে, আমাদের ধর্মের সাধুকে দেখলে তুমি ভক্তি করবে। আর আরেক মা শেখাচ্ছে তুমি গোষ্ঠম দেখলেই পিটাবে। তাহলে উন্নতি হবে কি করে? মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি। মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিচরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিবঙ্গে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মনে রাখবেন, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমাদের জীবনের সমস্যা অনেক, কিন্তু সমাধান একটাই। মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে অনেক দামি একটা পালঙ্ক কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি বই কেনা যায়, কিন্তু বিদ্যা কেনা যায় না। পয়সা দিয়ে অনেক দামি একটা ঘড়ি কেনা যায়, কিন্তু সময় কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি সোনার হার কেনা যায়, দৈহিক সৌন্দর্য কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে ভালো পোশাক পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হবে। হরি বল হরি বল হরি বল। আপনি জীবনে যা করছেন, জীবনে যা করবেন, জীবনে যেভাবে চলবেন, সব সময় মনে রাখুন। কেন জানেন? শিশুপাল তাকে যখন ধরা পড়েছিল যে রুক্মিণীর সঙ্গে কৃষ্ণের বিয়ে দেবে না বলে, এই শিশুপাল সে চিন্তা করেছিল আমি রুক্মিণীর সঙ্গে কোনোভাবে কৃষ্ণের বিয়ে হতে দেব না। বলরাম দাদা ধরে কি করেছিল জানেন? শিশুপালের মাথার একদিকটা কামিয়ে দিয়েছিল, একদিকে চুল ছিল, একদিকে ছিল না। মনে রাখবে, তাতে রাস্তা দিয়ে হেঁটে গেলে ওকে চোর চোর বলে মনে হয়। এখনকার ছেলেরা চুরি করেনি, এখনকার ছেলেরা পুজোর আগে গিয়ে সেলুন দোকানে গিয়ে চুল কাটে, এদিকে আছে এদিকে নেই। ওরে কাটিস নি, চোর বলে মারবে। ও চুরি করেছিল বলে কেটেছে, তুই কেন কাটছিস? একবারও আয়নায় মুখ দেখেনি আমাকে কেমন লাগছে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অমনি পরে। সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। আমরা নিজের জন্য বাঁচবো, নিজের জন্য ভালো খাবো, নিজে ভালো ঘুমাবো, এজন্য পৃথিবীতে আসিনি। নিজের বাড়ির ছেলে মেয়েকে শিক্ষা দিবেন, নিজের বাড়ির ছেলে মেয়েকে মানুষ করবেন। শোনো, তোমার দ্বারা যেন 10 জনের উপকার হয়। তুমি পকেটের পয়সা নিয়ে উপকার করতে না পারো, কোনোদিন কারো ক্ষতি করবে না। এর জন্য স্কুলে যাওয়ার দরকার নেই, এর জন্য অনেক উঁচু পর্যন্ত শিক্ষিত হওয়ার দরকার নেই।
মনে রাখবেন, মানুষ যা করে, যা বলে, যেভাবে চলে, মানুষ জানে না সে কেন করছে, কেন চলছে। তার জন্য আমাদের জীবনে দুর্গতি। এত করে বাবাজি মশাই ছেলেটাকে পা ছাড়ার কথা বলছে, ছেলেটা পা ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলছে, শোনো, এই পৃথিবীতে যে যেমন সে অন্যকে মনে করে তেমন, যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন কান তার কানে ঢুকে তেমনি গান। আসলে তুমি নিজে চোর তো, তাই আমাকে তোমার চোর বলে মনে হচ্ছে। তুই আমাকে চোর বললি? ছেলেটা বলছে, হ্যাঁ আমি তোমায় চোর বললাম, আর আমি বলেও দিতে পারি তুমি কেমন চোর। যেই বলেছে সঙ্গে সঙ্গে তো গঙ্গার পাড়ে লোকের ভিড় হয়ে গেছে। বাবাজি মহারাজ বলে উঠছে, তুই বল, এত লোক সামনে দাঁড়িয়ে আছে, আমি কি চুরি করেছি? যদি বলতে পারিস তাহলে তুই যা চাইবি তোকে তাই দেবো। ছেলেটা বলতে, দেখো এত ভক্তকে সাক্ষী রেখে তুমি কথা দিলে, গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে। তাও হাতে হাত দিয়ে কথা দাও, চাইলে তো হবে না। যেই হোক, বাবাজি মহারাজ হাতটা বাড়িয়ে দিয়েছে। ছেলেটা বাবাজির হাতে হাত ধরে বলছে, শোনো বাবাজি, কি সাধু যদি কথা দিয়ে কথা না রাখে তার সাধুত্ব চলে যায়, মুনি যদি কথা দিয়ে কথা না রাখে তার মনন চলে যায়, বৈষ্ণব যদি কথা দিয়ে কথা না রাখে তার বৈষ্ণবতা চলে যাবে, ভক্ত যদি কথা দিয়ে কথা না রাখে তার ভক্তি চলে যাবে, মানুষ যদি কথা দিয়ে কথা না রাখে তার মনুষ্যত্ব চলে যাবে। দাও। বাবাজি মনে মনে ভাবছে, ছেলেটাকে তো সুবিধের মনে হচ্ছে না, কলিকালের ছেলে তো, এরা মায়ের পেট থেকে সব মোবাইল চালানো শিখেছে, ওর মা চালাতো, ও পেটে ছিল, ওখান থেকে শিখেছে। একে আমার ভালো মনে হচ্ছে না, মনে হয় কোনটা পেঁয়াজ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, যা, চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে কথা দিলাম, বৈষ্ণব কোনোদিন পালায় না, বল তুই কি চাস, আমি কি চুরি করেছি আগে বল। ছেলেটা বলছে, জোরে বলবো না আস্তে? হ্যাঁ জোরে বল। বাসুদেব দত্ত আস্তে আস্তে করে দিয়ে বাবাজির সামনে দাঁড়িয়ে বলছে, শোনো বাবাজি, দাপর যুগে ভগবান কৃষ্ণের গরু চুরি করেছিলে বলে ভগবান তোমায় ন্যাড়া করে ছেড়ে দিয়েছে, আমি সব জানি। আরে আস্তে রে, চুপ কর, চুপ, আস্তে 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 আস্তে। বুকে জড়ি কার পায়ে মরেছে বুঝেছেন তো? হরিদাস, সৃষ্টিকর্তা ব্রহ্মা। দাপর যুগে ভগবানের গরু চুরি করেছিল, কলিযুগে হরিদাস ঠাকুর হয়ে দিবানিশি 3 লক্ষ নাম করছে, বাসুদেব দত্ত তার পায়ে গিয়ে পড়েছে। হরিদাস ঠাকুর মনে মনে চিন্তা করেছে, এইটুকু ছেলে হয়ে আমার হাড়ির খবর জানলো, জানার তো কথা ছিল না। এই খোকা, এই কে শিখিয়েছে রে? বলে কেউ শেখায়নি, আমি আরো অনেক কিছু জানি, বলবো নাকি? না না না, আর বলতে হবে না বাবা মার, বলো কি লাগবে, বলো কি চাই, 10 টাকা, 50 টাকা, 20 টাকা, 100 টাকা? না, আস্তে। এই যে যে বাবু আজকে কীর্তনের আয়োজন করেছে, আমি শুনলাম উনি রেলে চাকরি করেন। তা উনি যখন চাকরি থেকে অবসর নেবেন, অবসর নেওয়ার পরে ওনার তো 2-3 জন নাতি নাতনি আছে, তারা সবাই এসেছে। আর দাদু কি করছে, অনেক টাকা পেয়েছে তো, বড় একটা চকলেটের কৌটো কিনেছে। বড় নাতি এসে বলছে আমার লাল চকলেটটা চাই, মেজো নাতি এসে বলছে আমার নীল চকলেটটা চাই। ছোট নাতি ছুটে এসেছে, দাদু আমাকে দেবে না? দাদু বলে, দাদু ভাই তুমি কোন চকলেটটা নেবে? সবার ছোট যে নাতি সে বলে, আমি চকলেট নাহি চাই, আমি মানুষ হতে চাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। যেই বলেছে আমি মানুষ হতে চাই, দাদু নাতিকে বুকে জড়িয়ে ধরেছে। আজ পর্যন্ত কেউ চাইনি আমার কাছে, তুই যা চাইলি, তোকে দেবো না কাকে দেবো রে? হরিদাস ঠাকুরের কাছে চাইছে 11 বছরের ছেলে। 10 টাকা, 20 টাকা, 100 টাকা নয়, কি চাইলো? জগৎবাসী তাকিয়ে রইল অবাক হয়ে, কি চাইছে দেখো, গৌর প্রেম প্রীতি রতন উলুধ্বনি হরি হরি বল। গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন। শোনো বাবাজি, করমরে তুমি, করমরে তুমি তা
আজে বাজে কথা বলতে পারবে তার বাজার তত দাম, তত বেশি। কিন্তু ইউটিউবে বাজার যত বেশি, তাকে ডেকে আনুন সামনে, দেখবেন ভেতরটা অন্তঃসার শূন্য, কিছু নেই, জিরো। তা আমি যখন প্রথম কীর্তন শুরু করেছিলাম তখন থেকে আমার সঙ্গে মা থাকতো। এখন ইউটিউবে দেখতে পাচ্ছি যত কীর্তনিয়া যাচ্ছে সবার সঙ্গেই মা আছে। তা আমার মনে হয় এটাও একটা কপি করার ব্যাপার চলছে। এতদিন শুধু আমি জানতাম আমার কথা কপি হতো, আমার গান নকল হতো, কিন্তু আমার মাও যে নকল হচ্ছে এটা বুঝতে পারিনি, এখন দেখতে পাচ্ছি। তা আমি এখন নতুন একটা জিনিস করতাম, এখনো নকল হয়েছে কিনা বলতে পারবো না, তবে হয়তো কদিন পরে হয়ে যাবে। কেন জানেন, এই হরিবাসরে যে মালাটা আমাকে পড়ানো হয়, আমি এই মালাটা খুলে আমার মায়ের গলায় পরিয়ে দিই। কেন, আমার মতো এইরকম মা ছিল বলে আমার মতো ছেলে হয়েছে। কেন জানেন, এই মায়ের জন্য আমি কীর্তন শিখতে পেরেছি। তাই এই মালাটা আমার থেকে আমার মা পড়ার যোগ্য বেশি। হয়তো কদিন পরে দেখবো কোনো কীর্তনে এটাও বলছে আমিও মালা খুলে মাকে পড়ি। মনে রাখবে, জীবনে নকল করে খুব বেশি দূর যাওয়া যায় না। নকল ফুলের গন্ধ নেই, আর নকল সেন্টের কোনো দাম নেই। আসলটার দাম চিরকাল। যে প্রদীপটা আস্তে আস্তে জ্বলে ওটা অনেক দিন ধরে জ্বলে, আর যে প্রদীপটা দপ করে জ্বলে ওটা বেশিক্ষণের জন্য জ্বলে না, একটু পরে নিভে যায়। করমরে তুমি তুমি মনে করো। এরপরে কি বলছে, বাসনা পুরাও মোর আশা মিটাও, তুমি রাখো গো বৈষ্ণবের সম্মান। বলি বাসনা পুরা মোর আশা মিটাও, রাখো এ বৈষ্ণবের সম্মান। তুমি কৃপা করে দান করো হে হৃদয় গৌর হরি বল। বলি তুমি কৃপা করে দান করো হে, তুমি কৃপা করে দান করবে। বলি বৈষ্ণব যদি আমায় করুণা করো, তুমি কৃপা করে দান করবে। তুমি দিলেও গৌর দিতে পারো। তুমি কৃপা করে দান করবে। ওগো গৌর তোমার হৃদয়ের সম্ভার, বলি দিলেও গৌর তুমি আমায় দিতে পারো। আমার আর কিছু চাই না প্রভু, বলি গৌর তোমার ভজনের সম্পদ, বলি দিলেও গৌর দিতে পারো। নিতাই গৌর হরি বল। কৃপা করে দান করবে। বাসনা পুরা মোর আশা মিটা, রাখো হে বৈষ্ণবের সম্মান। সুরধ্বনি গঙ্গার পাড়ে দাঁড়িয়ে হরিদাস ঠাকুর অবাক হয়ে গেল। একটা 11 বছরের বাচ্চা ছেলে তার কাছে গৌর প্রেম চাইছে। এই খোকা, কি চাইলি রে? আজ পর্যন্ত জীবনে আমার কাছে কেউ যা জিনিস চাইনি, তুই চাইলি? যা গঙ্গার জলে ডুব দিয়ে আয়, গৌর প্রেম দিয়ে দেবো। না, আমি ডুব দিতে গেলে তুমি যদি পালিয়ে যাও। এই সাধু কোনোদিন পালায় নাকি? পালায় কারা? যারা চোর, যারা চিটিং, যারা অসাধু, তারা পালিয়ে যায়। সাধু কোনোদিন পালায় না।